হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আজকে মঙ্গলবার, আর দেখুন আকাশের কি অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি অনেকগুলো শ্যুজ তারপর কাপড় সব ওয়াশ করে দিয়েছিলাম বাইরে। দেখছি যে না, এগুলোকে তুলে নিই, কারণ বৃষ্টিতে আবার সব না ভিজে যাবে, যা একটু শুকিয়েছে সেটাও ভিজে যাবে। তো তাই আমি সব তুলে নিচ্ছি। আর আমরা আজ একটু বাইরে বেরোবো, একটু পাসপোর্টের কিছু কাজ আছে, তাই আমাদেরকে একটু বেরোতে হবে। তো দেখুন কতগুলো শ্যুজ আমি ওয়াশ করেছি। আসলে বাচ্চাদের তো কোথাও একটু গেলেই মানে নোংরা করে দেয়। আর দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। আসলে এখানে তো খুব একটা বৃষ্টি হয় না, আর বৃষ্টি হলে মনে হয় যে সবসময় দাঁড়িয়ে বৃষ্টিটাই দেখি। এখন আসলে শুনলাম যে দুবাই আর সৌদিতে খুব বৃষ্টি হচ্ছে, তাই এখানে একটু আধটু হচ্ছে। আর দেখুন গাছগুলো কত ভালো লাগছে, ওরাও বৃষ্টি পেয়ে যেন হাসছে মনে হচ্ছে। আর এই যে আমি কিছু খাবার প্যাক করে নিয়েছি, একটু নিউট্রেলা ব্রেড, একটু চিপস, বিস্কিট, জল, যে বাচ্চাগুলোকে রাস্তায় খাবো, কারণ এত তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। তো আর এই দেখুন রিজারও মুড অফ, সকাল সকাল উঠে চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। আর এই যে আমরা এসেও গেছি, আমাদের কাজ হয়েও গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। তো আজকে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাইনি, কারণ আজকে মঙ্গলবার দিনই আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তো তাই আমাদেরকে আসতে হয়েছে। আর এটা কিন্তু গত মঙ্গলবারের ভিডিও। তো দেখুন আমরা একদম 6 ফ্লোরে রুফ টপে আমরা পেয়েছি পার্কিং। আর আমরা একটু আজকে সকাল সকাল বেরিয়েছি, আর আজকে এখানের ওয়েদার এত সুন্দর, আপনাদেরকে দেখাই দাঁড়ান। মানে মনে হচ্ছে যে লং ড্রাইভে চলে যাই, কিন্তু টাবুকে অফিসে যেতেই হবে। এখন ওই 9:45 বাজছে, আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল। তো আপনাদেরকে দেখাই বাইরেটা কীরকম লাগছে বৃষ্টিতে। এখানে তো বৃষ্টি খুব কম হয়, তো তাই যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে মানে আমরা মানে কি বলবো, মানে ফিলিংটা বলে বোঝাতে পারবো না, এতই ভালো লাগে আর কি বৃষ্টিটা। খুব রেয়ার বৃষ্টি হয়, ঠান্ডার দিনে একটু তাহলেও হয়, আর গরমের দিনে তো সেরকম বৃষ্টি হয় না। এখানে দুটোই সিজন, একটা হচ্ছে উইন্টার, একটা হচ্ছে সামার। তো আপনাদেরকে দেখাই বাইরেটা। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, কারণ বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর মেঘ এখনো দেখুন কালো করে আছে। মনে হচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হবে, আজ খুব মজা। আজ একটু খিচুড়ি রান্না করলে হবে। তাই এত বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে একটু খিচুড়ি বানাই, তাই টাবুকে বললাম যে খিচুড়ি বানাবো, তুমিও পারলে দুপুরবেলা একটু চলে এসো। তো দেখা যাক, ও যদি আসতে পারে তাহলে তো ভালোই হবে, সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়া যাবে। আর আমি যে বাড়িতে চলে এসেছি, এসেই আমি তাড়াতাড়ি পনির কর্ন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি টাবুকে দেওয়ার জন্য। টাবু এটা ব্রেকফাস্টটা করেই অফিসে চলে যাবে। তো এই যে আমি এখানে স্যান্ডউইচগুলো করতে দিয়েছি, আর এখানে দুটো হয়ে গেছে, আগে টাবুকে দিয়ে আসি, তারপর আমি লেগে যাব খিচুড়ি বানাতে, আমি ব্রেকফাস্ট করে তারপর। তো আমি এখন একটু মটরশুঁটি ভিজিয়ে নিচ্ছি। আর এই যে এই মটরশুঁটিগুলো নিয়ে আসি, ফ্রোজেন মটরশুঁটি এনে রাখাই থাকে এখানে। তাই মটরশুঁটিটা একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর একটু মুগের ডাল, একটু গোবিন্দভোগ চাল নিয়ে নেবো। প্রথমে চুলটাকে একটু তুলে নিই, কারণ গরম লাগছে, আমি এখন চেঞ্জ করিনি, বাইরে থেকে এলাম, এসে ভালো আর কি চেঞ্জ না করে আগে একটু খিচুড়িটা বসিয়ে দিই, তারপরে যা হবে আস্তে আস্তে করবো। এদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। চুলটা খোলা থাকলে কাজে সুবিধে হয় না সেরকম। চলো তাহলে আমি একটু মুগের ডালটা নিয়ে নিই, আর একটু গোবিন্দভোগ চালটা নিয়ে নিই। আর এটা হচ্ছে আমার চালের মাপ, তো এইটা দিয়েই আমি চাল মাপ করি। এটাতে কোটো নিতে হবে না নিতে হবে, এটাই হচ্ছে আমার চালের মাপ। আর তো চাল ডাল আমি এটাতেই সমানভাবে নিয়ে নিচ্ছি। বেশি করবো না, আজকের মতোই করবো, তাই 1.5 কৌটো নিয়ে নিচ্ছি আমি। ডাল নিচ্ছি, আর 1.5 কৌটো চাল নেবো, থেকে বেশি নেবো না। একটু গন্ধ আছে, একটু বর্ধমানের তো তাই গন্ধটা আছে। 1.5 কৌটো চাল নিয়ে নিলাম। আমি ডালটাকে একটু ভেজে নেব, তারপরে এটাতে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। আমি এটাতে মুগ ডালটা ভেজে নিই, আর প্রচুর সবজি কেটে গেছে, আমি একটু এটাকে ধুয়ে নিই।
আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসতাম। তো যখনই ওখানে তো বর্ষার দিন মানে প্রায় দিনই বৃষ্টি মেঘলা, আর মেঘলা হলে মাকে বলতাম মা আজকে খিচুড়ি বানাবে, আর মা সেই একসাথে আলু কপি মানে যা সবজি টবজি থাকতো একসাথে দিয়ে সেদ্ধ করে খিচুড়ি বানাতো, এত টেস্ট হতো মানে সেই টেস্টটা মানে আমি এখন আর কত ভালো করে করলো আর সেই খিচুড়ি সেই টেস্ট পাই না। আর এখন তো মুগ ডাল দিয়ে বেশি খিচুড়িটা হয়, তখন মাকে দেখতাম না ওই 5 মিশালি ডাল দিয়ে বানাতো, মুসুর ডাল দিয়ে দিত, অড়হর ডাল দিয়ে দিত, ছোলার ডাল দিত, সব ডাল দিয়ে আর খিচুড়ি বানাতো, এত টেস্ট হতো না। মানে আমি জলখাবারে খেতাম খিচুড়ি, দুপুরবেলা খেতাম খিচুড়ি, রাত্রেবেলা খেতাম খিচুড়ি, আবার মাকে বলতাম মা বেজেছে তাহলে একটু পরের দিনে রেখে দিও, তো পরের দিনও আবার খিচুড়ি খেতাম, মানে এত খিচুড়ির পোকা ছিলাম আমি। ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এটা একটু ধুয়ে নেবো, তারপর আমি মশলাটা এটার মধ্যে কষিয়ে ওটার মধ্যে ঢালবো। আমি ঘি দিয়ে খিচুড়িটা বানাবো। তো ঘিটা গরম হয়ে গেলে আমি একটু এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, না দিয়ে দিলে এত ছিটকায় না চারিদিকে। আর এরপর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দেব। এরকম করে কষিয়ে, সবাই যদিও এরকম করেই বানায়, তাহলে আমি আমারটা শেয়ার করছি। তো এরকম করে কষিয়ে যদি বানানো হয় তো মুগ ডালের খিচুড়িটা বেশ ভালো লাগে খেতে। আর তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো তো ফ্রোজেন, তো তাই সেদ্ধ করার কোনো খুব একটা ঝামেলা নেই। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচোনো, এটাকে ভালো করে একটু কষাবো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা আমি মিট মশলা তো সবেতেই দিই, তাই একটু মিট মশলা দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস। আর নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, এটাই হচ্ছে মশলা। এরপর ডালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর মুগ ডালের খিচুড়ি এমনিই ভালো লাগে, মানে মুগ ডালের এরকম করে খিচুড়ি করলেই মনে হয় যেন ভোগের খিচুড়ি খাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। একটু মানে যে কোনো জিনিস একটু ভালো করে কষালে এমনিতেই টেস্ট বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। আর জানেন কিছুদিন ধরে গোবিন্দভোগ চাল পাওয়াই যাচ্ছিল না, এই গত দুদিন আগে আমি গেছিলাম মার্কেটে, তখন গিয়ে পেয়েছি। আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা, এটা আস্তে আস্তে হতে থাক, লঙ্কাও দেবো না, আঁচটা কমিয়ে দিচ্ছি। চুড়িটা তো বসিয়ে দিয়েছি, এরপর দেখি মেয়েগুলো কি করছে, ওদেরকে দেখে আসি। একজনে তো খিদে পেয়েছে করছে, জানি না কি করছে, দেখি কোথায় গেল। ও ওটা লিখছিস ম্যাথ, ন্যাশনাল ম্যাথস ডে। ওকে, আর তুমি? তোমার হয়ে গেছে? তোমার হয়ে গেছে করা? হাফ হয়ে গেছে, কই বলো তো দেখি। লজ্জা করছে বলতে, ও বলবে না। আচ্ছা কি খাবে বলো? চলুন দেখি বিরিয়ানিটা কতদূর, সরি বিরিয়ানি মাথাতে চলতে থাকে। দেখি খিচুড়িটা কতদূর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, মানে কি বলবো। চলুন দেখ। আর দেখুন খিচুড়িটা আমার অলমোস্ট হয়েই গেছে, জাস্ট এরপর একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আর এত সুন্দর গন্ধ বললাম না বেরিয়েছে, মানে পুরো রান্নাঘর মমো করছে গন্ধে। আর প্রচুর সবজি ছিল ফ্রিজে, তো আমি ওই কাজের মেয়েটাকে বলেছিলাম যে ওগুলোকে গ্রেট করে রেখে দে, এগুলোর কিছু একটা সৎ কাজে এগুলোকে ব্যবহার করা যাবে। তো তাই একটু মাঞ্চুরিয়ান বানাবো ভাবছি, তাই আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, একটু চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে বেশ ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্তই বানাবো, তাহলে মাঞ্চুরিয়ানটা ভালো হয়। এই যে দেখুন ডোটা বানানো হয়ে গেছে।
আর করতে একটু একটু টাইম লাগে, করে দিলে কিন্তু বাচ্চারাও বেশ ভালো করে খেয়ে নেয় মাঞ্চুরিয়ান থাকলে। এগুলো বানিয়ে নিয়েছি, এরপর এখানে যে তেল গরম হচ্ছে, এরপর আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আর এই যে আমি ছেড়ে দিয়েছি এগুলোকে, আর এরকম করে করে তেলটাকে একটু কি সুন্দর হয়ে গেছে, দেখো ভাঙেনি কিচ্ছু না, কি সুন্দর হয়ে গেছে, ফাটেনি কিচ্ছু না। তারপর বলগুলো ভাজার পর যে তেলটা বেঁচেছিল, একটু তেলটাকে কম করে ওটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখানে রসুন কুচনো দিলে বেশ ভালো হয়, তাহলে আমার কাছে রসুনটা কুচনোটা ছিল না। তারপর একটু পেঁয়াজ কুচনো, ক্যাপসিকাম কুচনো দিয়ে এটাকে বেশ ভালো করে একটু কষালাম। ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি সস, টমেটো সস আর সয়া সস দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর একটু নুন তো একটু দিয়েছি, বেশি দিইনি। দেখুন কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে পরে দিয়ে দেবো। তারপর দেখুন বলগুলো দিয়ে দিলাম, আর একটু স্প্রিং অনিয়ন ছিল সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এটা রুটির সাথে বেশ ভালো লাগে খেতে। তো রাত্রের এই তরকারিটা বানিয়ে রেখে দিলাম। আর একটু ফুলকপি কাটিয়ে রেখেছিলাম, তো মেয়েটা এত ছোট ছোট ফুলকপি কেটে দিয়েছে যে একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে এয়ার ফ্রায়ারে দেওয়ার পর। তো যাই হোক, ফুলকপিটা এয়ার ফ্রায়ারে আরেকবার একটু দিয়ে দিলাম। ফুলকপিগুলো হয়ে গেলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো, তাহলে অতটা তেল লাগবে না, নাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডিপ ফ্রাই করতে গেলে প্রচুর তেল দিতে হয়। তো দেখুন এই যে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা ইউজ করি। আর বেশ এটা মশলা মাখানো আর কি, বেশ একটু ঝাল ঝাল। আর সবই তো এত কিছু করছি, ভাবছি টাবু যদি না আসতে পারে তাহলে আর মজা আসবে না। সবাই মিলে একসাথে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। আর দেখুন আমি একটু পালং শাকের বড়া বানাবো, বললাম না প্রচুর সবজি ছিল ফ্রিজে, তো আজ আমি উদ্ধার করব ভেবেছি। তো পালং শাকটা কুচিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর বেসন দিয়ে দিচ্ছি, আর কালো জিরে দিয়েছি। দিয়ে এটাকেও বেশ একটু টাইট করে মেখে নেব। মেখে এটার একটু বড়া বানাবো। আর একটু চালের গুঁড়োও দিয়েছি, তাহলে একটু মচমচে হবে। তো দেখুন ফুলকপিগুলো আমার হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। অলমোস্ট আমার রান্না হয়েই এসেছে। ব্যাস এরপর টাবুর অপেক্ষা, জানি না আসতে পারবে কিনা, বলছিল কি এত দেরি করে তো অফিসে যাচ্ছি, আবার কি আসতে পারবো। আর দেখুন এখানে তেল গরম হয়ে গেছে, এরপর আমি বড়াগুলো ভেজে নেব। ওই দেখুন বেল বেজেছে, টাবুই মনে হয়ে এসছে। চলুন দেখে আসি। বাবা এসে গেছো? আচ্ছা আচ্ছা, পাপাও চলে এসছে, একসাথে খেয়ে নেবো, ঠিক আছে? আজ আর খাওয়াবো না, চল সবাই একসাথে ওখানে পাতো, নিচে একটা ইয়ে করো। আমি বললাম তুমি আসতেই পারবে না মনে হয়। হ্যাঁ বাবা, চলো তাহলে তুমি রেডি হয়ে যাও, হাত পা ধুয়ে নাও, হ্যাঁ ফ্রেশ হয়ে যাও, আমি ততক্ষণ বড়াগুলো ভেজে নিচ্ছি। চল, যে ফ্রেঞ্চ ফ্রাইটাও হয়ে গেছে, ফুলকপিটা হয়ে গেছে, একটা বড়া তুলে নিয়েছি, আর এখানে 4টে দিয়ে দিয়েছি। দুটো আচ্ছা, এই প্লেটটা নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ওটা নিয়ে গিয়ে রাখ। আর ফুলকপিটা পারবি তো, ফুলকপিটা নিয়ে নে। যাও ওখানে রেখে দিয়েছো। বড় করে পেতেছিস তো, সবাই বসবো নিচে। আর আমাদের তো জানেনই, যখন সবাই মিলে একসাথে খায় তো নিচে পেপার পেতে বসে খায়, টেবিলে খেতে ভালো লাগে না। খিচুড়ি, সবার খিচুড়ি, ওপর থেকে একটু ঘি, অমনি করে না বেটা, আর আচার দিয়ে দিচ্ছি। এখানে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে হচ্ছে পালং শাকের বড়া, আর পাঁপড় ভাজা, ফুলকপি ভাজা। মাঞ্চুরিয়ান রাত্রের জন্য বাবা। চল তুমি বসে যাও, দেরি করছো কেন? চলুন তাহলে এরপর খেয়ে নিই, তারপরে দেবো একটা খিচুড়ি, খেয়ে দিয়ে একটা দুপুরে লম্বা ঘুম। আবার তো কাল সকাল থেকে সেই রুটিন শুরু হয়ে যাবে, স্কুলে যাও, খিচুড়ি। তাবু বলছে এটাকে খিচুড়ি ঘুম বলে, ভাত ঘুমটা। ওই যাই হোক, খিচুড়ি ঘুম দেবো। তারপর উঠে তো আবার তো বিকেল থেকে সব করতেই হবে কালকের জন্য। তো চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।